হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা আমি একটু ডিসকাস করতে এসেছি। মন্দিরা স্ট্রাইক মারলো, তাহলে এখন কি করণীয়? থানায় যাওয়া উচিত, কারণ যেটা করার, যে কর্ম করার সেটা তো ওরা করেছে, আমরা তো কিছু করিনি। ওদের কর্মের প্রতিবাদ করেছি এবং সেই কর্ম আমরা ওদের ভিডিও থেকে ডাউনলোড করে নিয়ে সেটা শেয়ার করেছে, কারণ জিনিসটা খারাপ। কেউ কোনো নর্মাল ভিডিও করছে, ভদ্র ভিডিও করছে, কিংবা এই ধরনের সামাজিক মানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় এমন কিছু সে তার ভিডিওর মধ্যে কন্টেন্ট হিসাবে রাখেনি, তারপরেও আমরা সেটাকে নিজেরা ব্যবহার করেছি আমাদের ভিডিওতে। তো সেখানে ঠিক আছে, সে তার রাইটস আছে, তার সব ক্ষেত্রেই রাইটস আছে যে সে আমাদেরকে স্ট্রাইক দিতেই পারে। কিন্তু কেউ যদি অন্যায় করে তারপরেও আবার হুমকি দেয়, সে যদি উল্টো দিক থেকে স্ট্রাইক মারে, তাহলে যে অন্যায়টা সোশ্যালি সে করেছে বা তারা করেছে জেনে শুনে সজ্ঞানে, যেটাকে এখন ভুল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, বলছে এটা ভুল, এটাকে অ্যাকচুয়ালি ভুল। ভুল কাকে বলে? ভুল কারা করে? কোনটাকে ভুল বলে? যে কাজটা করেছে সজ্ঞানে, মানে একজন অ্যাডাল্ট পার্সন, শুধু অ্যাডাল্ট নয়, মানে এজটা যথেষ্টই ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সজ্ঞানে এটা করেছে। ডিপ্রেশন, এটাকে ডিপ্রেশন বলে। ডিপ্রেশনের মিনিং আলাদা, সেটা আমি এর আগের দিনই ভিডিওতে বলেছি। তো সেই জন্য আমার এখন তোমাদের কাছে প্রশ্ন, তাহলে কি করা উচিত? এই যে স্ট্রাইক দিতেই পারে, তার ক্লিপ ইউজ করা হয়েছে, সে স্ট্রাইক মেরেছে, দিতেই পারে। বাট এই যে সামাজিক যে একটা নোংরা কিছু স্প্রেড হলো, সেটার জন্য তাহলে এখন যদি সবাই এগিয়ে এসে থানায় গিয়ে ওদের এগেনস্টে একটা কমপ্লেন করে, তাহলে সেটা কি ভুল হবে? ভুল হবে না। মানে আমরা শুধু সইব, তুমি করতে পারবে। যে কথায় বলে না যে মানে যে করে তার কোনো ভয় নেই, যে দেখে তার লজ্জা, ব্যাপারটা সেরকমই হয়ে দাঁড়ালো না? তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করব। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কালকে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড শরীরটা খারাপ ছিল মিনস এত ঠান্ডা লেগেছে, কাছতে কাছতে মনে হচ্ছে জীবনটা বেরিয়েই যাবে। আজকে আমি ভালো আছি, ভালো থাকলেও এখন হয়তো ভিডিও আমি কন্টিনিউ কিভাবে করব আমি জানি না। সবই তোমাদের সঙ্গে পরে কোনো একটা সময় গিয়ে আমি শেয়ার করব, যখন সময় আসবে, সুযোগ আসবে, তখন নিশ্চয়ই সবটা শেয়ার করব। যাই হোক, সেই জন্য তোমরা একটু এইভাবে আমাকে অ্যাডজাস্ট করো, যেহেতু আমার চ্যানেলটি এইভাবে পড়ে থাকলে মারাত্মক ক্ষতি হবে, তাই চেষ্টা করব যখনই পারবো ভিডিও দেওয়ার। আর আজকে আমি একটা ভিডিওই দেবো, কারণ আজকে আমি খুব বিজি, আমাকে একটু পরে বেরোতে হবে, তারপরে একটা মানে নেমন্তন্ন আছে বিকেলের দিকে। তো সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি বিজি, তো একটা ভিডিও না করলে নয়, যেহেতু স্ট্রাইক এসেছে তাই জন্য সেটা নিয়ে কথা তো বলতেই হবে। তো মন্দিরা সোমনাথের ভিডিওটা নিশ্চয়ই তোমরা আজকে সকালে দেখেছো, ওদের আইডি থেকে যে ভিডিওটা পাবলিক হয়েছে সেটা নিশ্চয়ই দেখেছো। আমি একটা জিনিস বুঝতে পারি না, কালকের ভিডিও, আজকের ভিডিও, এই যে ভিডিওটা দেখো, ক্লিকবেট সবাই খেলে, খেলাটা উচিত, কারণ ক্লিকবেট না খেললে আমাদের মেন্টালিটি খুব চিপ, আমরা ভদ্র কিছু দেখতে চাই না। কিন্তু তার মানে আমি এমন কিছু টাইটেলে দিচ্ছি যার সাথে আমার কোনো মিল নেই, যার সাথে আমার কন্টেন্টের কোনো মিল নেই। এটা তো এক ধরনের ফ্রড, তাই না? ক্রাইম করা বলতে পারো ভিউয়ার্সদের সঙ্গে, এটা এক ধরনের ক্রাইম করা। এই যে আজকে টাইটেলে যে লিখেছে, তোমরা কি ভেবেছো আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে গেছি? খেলা তো সবে শুরু, আগে আগে দেখো কি হয়, মানে তোদেরকে দেখেই ছাড়বো। তো কাদের দেখে ছাড়বে? কাদের সঙ্গে কি করবে? কেন করবে? কর্ম তো তারা করেছে, কেউ তো কোনো কর্ম করেনি। আজকে আমি যদি দায়িত্ব নিয়ে আমার পরিবারের কিছু নোংরামি তুলে ধরি, সেই দায়িত্ব আমার। আর তারপরে আমি হঠাৎ করে খুব ভদ্র হয়ে গিয়ে যদি আমি বলি যে না, ওটা আমার ভুল, তবে আমি যদি ভুল মনে করি, সেই ভুলটা সংশোধন করার দায়িত্ব আমার, সমাজের নয়। সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখাবে তুমি কোনটা ঠিক করছো, কোনটা ভুল করছো। সমাজ কিন্তু হাতে ধরে আমাকে ঠিক ভুলে সেই সিংহাসনে বসাবে না, কখনোই নয়। সমাজের দায় কিসের? কেউ কারো ওপর ডিপেন্ডেবল নয়, কেউ কারোর তাতে চলে না, পড়ে না, তাহলে কিসের দায়? হ্যাঁ, সমাজ গসিপ ভালো করতে পারে, তো আমরাও তাই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কুটকাচালি করছি, শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্ট্রাইক মারছে বা মারবে এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো ক্রিয়েটারের ক্ষেত্রে যারাই ক্লিপ ইউজ করেছে তাদেরকেই স্ট্রাইক মারা হচ্ছে। এবার দেখো, আমি একটা কথা তোমাদেরকে ভিডিও শুরুতেই বলতে চাই, এটা হচ্ছে মানুষের একটা মানবিকতা, যে যে জিনিসটা পাস্টে হয়ে গেছে সেটা এখন আর রিপিট হচ্ছে না, সেখান থেকে ওরা নিজেদেরকে সংশোধন করেছে। আমি যদি কোনো কিছু থেকে রিয়েলাইজ করি, সেটা থেকে আমি সংশোধন হই, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা মানুষের উচিত আমাকে সেই
ক্ষেত্রে সেই জিনিসটা যাতে আর দ্বিতীয়বার আমার চোখের সামনে না ঘটে সেখানে আমাকে সাহায্য করা। তো সেইটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মানবিক দিক হওয়া উচিত, এবং প্রত্যেকের চ্যানেল থেকে সেটা যখন ওরা একবার ডিক্লারেশন দিয়েছে যে এটা এগুলো তোমরা নিজেদের আইডি থেকে সরিয়ে নাও, তাহলে সরিয়ে নেওয়াটা উচিত। সেখানে ওরা কিন্তু বারবার বলেছে যে আমরা ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছি, আমরা ডিরেক্টলি কোনো স্ট্রাইক দিইনি, এবং 7 দিনের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরে ওরা তার জন্য ফোন নাম্বারও দিয়েছে, ওপেন রেখেছে। ওরা কিন্তু ওদের মানবিক দিক দেখিয়েছে এবং বলেছে যোগাযোগ করলে আমরা ডেফিনেটলি স্ট্রাইক তুলে নেবো যদি সব ভিডিওটা ডিলিট করে দেয়। এটা খুব ভালো কথা, কিন্তু যেটাই করেছে নিজেদের স্বার্থে করেছে। এখানে আমার তোমার কারো কোনো স্বার্থ নেই, ওরা যেটাই করেছে নিজেদের স্বার্থে করেছে। সেদিনও যেটা করেছিল নিজেদের স্বার্থে করেছিল, সেখান থেকে কামিয়েছে রীতিমতো, কামিয়ে নিয়ে নিজেদের সংসারে নিজেদের বিলাসিতার ইচ্ছেগুলো পূরণ করেছে রীতিমতো। আজকেও যেটা করছে ওদের ফিউচারের কথা ভেবে বা ওদের বাচ্চাটার কথা ভেবে করছে, সেটা ওদের মনে হয়েছে আদর্শ বাবা মা হিসাবে। স্বাভাবিকভাবে বাবা মার কাছে সন্তানের থেকে ইম্পর্টেন্ট কিছু হয় না, কিন্তু নিজেদের স্বার্থে তো, অন্য কারো কোনো স্বার্থ নেই, নিজেদের স্বার্থেই করছে। তারপরেও গিয়ে এই যে কথাগুলো বলছে কিংবা এই যে টাইটেলে খেলছে, এগুলোর মিনিংটা কি? মিনিংলেস টাইটেল খেললেই তো আর মানবো না, মেনে নেবো কি? কখনোই মেনে নেবো না। না, ভিডিও শুরুতে বলেছি তোমরা কেউ ভেবো না স্ট্রাইকটা আমাকে মেরেছে, আমাকে কোনো স্ট্রাইক মারেনি। আমি আগেই বলেছি আমি অন্যের ফুটেজ খুব কম ইউজ করি, তারপরেও কিছু কিছু জায়গায় টাইটেল যেখানে রেখেছিলাম সেগুলো বেশ কয়েকটা ভিডিও আমি আনলিস্ট করেছি ওই সময়কার, কারণ ওই সময়টা দিয়ে আমার কোনো পরিচিতি ছিলই না। তো একটা ভিডিও আমি করেছিলাম, তাও আমি আনলিস্ট করে রেখেছি। তারপরেও যদি থেকে থাকে তোমরা জানিও, আমার মনে হয় না আছে, তারপরেও বলছি। তারপরে ওরা স্ট্রাইক মারলে সেটা যেটা করা নিশ্চয়ই যাবে, সবার জন্য যেটা খোলা আছে ওপেন টু অল, সেটা আমার জন্যও আছে নিশ্চয়ই। তো সেই জায়গাটা হচ্ছে পরের কথা। কিন্তু এই যে বড় বড় কথা, এই যে কালকের ভিডিওতে মন্দিরা বললো যে আমি ক্যামেরার সামনে এসে ন্যাকা কান্না কানতে পারি না, তবে তোমার মতো নেকু আমার মনে হয় খুব কম ব্লগার আছে। তুমি ক্যামেরার সামনে এসে তুমিই ন্যাকা কান্না করেছো। তুমি যদি এখন বলো আমি ভদ্র, সব থেকে বড় ভদ্র, তুমি ভুলে যেতে পারো তোমার প্রয়োজনে, তুমি ভুলছো তোমার নিজের স্বার্থে। ভোলো নেই, তুমি চাইছো মানুষকে ভোলাতে, কিন্তু সেটা সবটাই তোমার স্বার্থে, আমাদের স্বার্থ নেই, আমাদের কোনো স্বার্থ নেই। তুমি তোমার নিজের স্বার্থে সবটা ব্যবহার করবে, নিজের স্বার্থেই সবটা করবে, এটা তো হয় না। তুমি যেমন বলবে প্রত্যেকটা মানুষ তেমনভাবে চলবে, এটা কি করে ভাবছো? এই যে যেদিন লাইভটা করেছিল সোমনাথ দা, এবং তার পরের দিন যখন ভিডিওতে বলেছিল সোমনাথ দার মন্দিরে একসাথে বসে, তখন বলেছিল ওই সময়কার যে সমস্ত নোংরামি ওরা করেছিল সেখানকার ফুটেজগুলো সবাই যেন ডিলিট করে দেয় নিজেদের চ্যানেল থেকে। তো আজকে আবার দেখলাম বলছে আমার বাবার যখন মারা গেছে তখনকার কিছু ক্লিপ, আমার মাকে নিয়ে করা ক্লিপ। তার মানেটা কি? তার মানেটা কি? তুমি কি বলতে চাইছো? মানে তোমার নোংরামি, নাকি তোমাদের কোনো ইউজ করা ক্লিপ কেউ ব্যবহার করতে পারবে না? সেটা তাহলে ডিরেক্টলি বলে দিলেই হয় যে আমাদের কোনো ক্লিপ ইউজ করা যাবে না। হ্যাঁ, এটা হতেই পারে, জিনিসটা আমার, সম্পূর্ণ আমার, ভিডিও আমার, সেটা তুমি ব্যবহার করছো, আমার রাইটস আছে, আমি তোমাকে স্ট্রাইক মারবো, কিন্তু তোমার কথা অনুযায়ী আমি চলবো। তুমি যখন চাইবে, মন চাইবে কন্ট্রোভার্সিয়াল টপিক্সে থাকার জন্য তুমি ছড়িয়ে দেবে, তুমি ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গিয়ে মানে ফোন করে করে বলবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক, তারপরে তারা সেই ক্লিপ ইউজ করেছে বলে তোমার 2-3 বছর পরে মনে হবে আমি ভীষণ একজন গুড গার্ল হয়ে গেছি, গুড মম হয়ে গেছি, গুড ওয়াইফ হয়ে গেছি, আমার মতো ভালো পৃথিবীতে আর কেউ নেই। তাই যারা এগুলো করেছো তাদেরকে আমি মানে হাসির পাত্রী বানিয়ে দেবো বা পাত্র বানিয়ে দেবো, তাদেরকে নিয়ে খিল্লি করব, তাদেরকে নিয়ে মজা করব, তাদেরকে আমার মানে ইচ্ছে মতো উল্টো পাল্টা অ্যান্সার করব, এবং তাদেরকে চাইলেই আমি স্ট্রাইক দিতে পারবো। তোমার মর্জিতে ওয়াইটি খোলা হয়নি, তোমার মর্জিতে আমরা এখানে চ্যানেল খুলিনি। তোমাকে একটা কথা বলে দিচ্ছি মন্দিরা, স্ট্রাইক মারার রাইট যখন তোমার আছে, সবার আছে, প্রত্যেকের আছে। আমার ক্লিপ ইউজ করলে আমি সবার জন্যই করতে পারি সেই কাজটা, তো সেই কিন্তু তোমার এটা নোংরামি, তাই তো? তুমি যেটাকে ভুল বলছো ওটা মানে একটা নোংরামির থেকেও বড় নোংরামি, যেটা সোশ্যালি ঘটিয়েছো, সোশ্যালি ইচ্ছাকৃত সোশ্যালি পাবলিক করেছো। তো সেইখানে এখন যদি এই যে সমস্ত মানুষকে স্ট্রাইক মারা হচ্ছে বা ওয়ার্নিং স্ট্রাইকই হোক, তোমরা স্ট্রাইক ডিরেক্টলি মারোনি। তারপরেও বলছি যে ধরনের কথা তুমি বলছো এর পরিপ্রেক্ষিতে তোমার এই ধরনের ভিডিও ক্লিপগুলো যদি থানায় নিয়ে গিয়ে একাধিক মানুষ এর এগেনস্টে কোনো রকম অ্যাকশান নেয়, তোমাদের জন্য সেটা ভালো হবে। তাহলে তোমরা ভাবো তো তোমাদের একটা স্ট্রাইক, তার বদলে একটা যদি এরকম অ্যাকশান নেওয়া হয়,
সেটা কত দূর গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, এগুলো এখন সমাজে ঘটছে, নির্দ্বিধায় ঘটছে, কিন্তু তুমি নিজে বিক্রি করেছো সোশ্যাল প্ল্যাটফর্মে, তারপর আবার তুমি হুমকি দিচ্ছ আমি বলবো না, তোমরা মানবিকতার সঙ্গে বলেছো, তবে মানবিকতাটা মানবিকতার জায়গায় রাখো। সেখানে আবার এসে বলছো আমি ক্যামেরার সামনে নেকি কান্না করতে পারি না, টাইটেলে খেলছো, ভয়তে গর্তে ঢুকিয়ে জানি, খেলা তো শুরু, এবার তোদেরকে প্রত্যেককে ধরে ধরে দেখাবো। কাদেরকে ধরে দেখাবে? দেখিয়েছো তো তুমি, তোমার দেখা খেলেই তুমি জড়িয়ে গেছো, এবং সেখান থেকে মানুষের কাছে এখন অ্যাপিল করো, মানুষকে হুমকি নয়, মানুষকে নিয়ে আবার সেই ক্লিকবেট খেলছো, আবার কন্ট্রোভার্সিয়াল টপিকস চাইছে। তার মানে কি বলো তো, বিষয়টা হলো গিয়ে সোমনাথ দা একজন নো ডাউট ওয়েল পারসন, তো সেই মানুষটি চাইছে না তার সন্তানের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু আসুক তার মায়ের দিক থেকে বা তার বাবার দিক থেকে। কিন্তু তুমি কিন্তু সেটাতে একটু গিল্ট ফিল করছো না, তোমার মধ্যে কোনো গিল্ট কাজ করছে বলে আমার মনে হচ্ছে না। তুমি নির্দ্বিধায় প্রত্যেককে তোমার মতো করে নোংরা উত্তর দিয়ে যাচ্ছ। কেন? কি কারণে? অন্যায় তুমি করেছো, নোংরামি তুমি করেছো, পাবলিক করেনি, পাবলিকের দায়ও নেই। তুমি অ্যাপিল করতে পারো পাবলিকের কাছে, বেঁচেছো তুমি দায়িত্ব নিয়ে, সেখান থেকে কামিয়েছো তুমি, বিলাস জীবন মেনটেন করেছো তুমি সেই কামানো থেকে। পাবলিক কিছু করেনি, পাবলিক তোমার বিক্রি হওয়া জিনিস যেটাকে নিলামে তুলেছো, সেই নিলাম হওয়া জিনিসটাকেই মার্কেটে ছড়িয়েছে। এটাই কাজ, পাবলিকের কাজ হচ্ছে এটাই। তুমি যদি তোমার পার্সোনাল ইনফরমেশন এখানে এসে সবার সামনে, সরি আমার একটা ফোন এসেছিলো হোয়াটসঅ্যাপে, খুব ইম্পর্টেন্ট একটা কল এসেছিলো, কথা বলতে হবে। যাই হোক, যেটা বলতে চাইছি, যাদের নিয়ে ভিডিও করি মুহূর্তে তাদের কাছ থেকে আপডেট আসতে থাকে। যাই হোক, যেটা বলতে চাইছি তো সেটা হচ্ছে গিয়ে, তো মানুষের কোনো দায় নেই। আচ্ছা, কি মানুষের কোনো দায় আছে? সেখানে কোনো সহনশীলতা নেই। যথেষ্ট মার্জিতভাবে সোমনাথদা কিন্তু কথা বলেছে, যথেষ্ট মানবিক হয়ে কথা বলেছে, কিন্তু এই মন্দিরা এত ঔদ্ধত্য ওর এখান থেকে স্পষ্ট। আমি এর আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে ওর ফেসের ইমাজিনেশনটাই কি এরকম, মানে ওর ফেসের ইমেজটা এইরকম না, শুধু ফেসের ইমেজ না, মানে ও এতটাই দোকান কাটা হয়ে গেছে, যা ইচ্ছে তাই করতে পারে, যা ইচ্ছে তাই বলতে পারে। একজন মা যদি তার সন্তানের জন্য এতটাই পজিটিভ হয়, সন্তানের জন্য তার সফট কর্নার যদি এতটাই স্ট্রং হয়ে থাকে, সে মানুষের কাছে তার করা এই ধরনের নোংরামির জন্য মানুষের কাছে সে মানবিক হয়ে আবেদন করবে যে প্লিজ তোমরা সবাই ওগুলোকে ডিলিট করে দাও, ওটা আমার পাস্টে করা একটা ভুল হোক, অন্যায় হোক, যেটাই হোক, সেটা আমি রিপিট করতে চাই না। যারা এখানে একজন দেখলাম কমেন্ট করেছে, তার উত্তরও দিল কি সুন্দর কালকে, যেখানে বলেছে আমি ক্যামেরার সামনে এসে ন্যাকামি করতে পারি না, সেখানে যে দিদি তোমার তো মুখে হাসি ছিল, তো তুমি হেসে কি করে বলছো, তাকে বলছে আমি ক্যামেরার সামনে ন্যাকামি করতে পারি না। 3 বছর আগে যেটা আমি করেছি ওটা আমার ভুল ছিল, এখন তো আমি আমার লাইফে ভালো আছি, আমি আমার স্বামীকে নিয়ে ভালো আছি, তুমি তোমার স্বামীকে নিয়ে ভালো আছো, ইন ফিউচারও ভালো থাকো, খুব ভালো থাকো, এটা আমরা সবাই চাই। এবং সেই দিনও চেয়েছি বলে লাগাতার আমরা বলে গেছি সংসার বাঁচাও, সন্তানের কথা ভাবো, স্বামীর কথা ভাবো, লাগাতার বলে গেছি। তোমাকে কিন্তু আমরা মদত দিইনি সেদিন, যে মদত দিয়েছে তুমি এখন তার গলার মানে কি বলবো মনিহার হয়ে উঠেছো, তা সেটা খুব ভালো কথা, এটা তোমাদের পার্সোনাল চয়েস, সেখানে কিছু বলতে চাই না। কিন্তু যে এই কমেন্টটা করেছে ভুল তো করেনি। তুমি আজকে মানুষকে একদিক থেকে অনুরোধ করছো, আরেক দিক থেকে মানে নির্লজ্জের মতো হাসছো, তাহলে মানুষ তোমায় বলবে না সবই তো তুমি করেছো? তোমার এখানে কি বলা উচিত ছিল যে দেখো ওটা যেটা করেছি সেটা আমার ভুল হোক, অন্যায় হোক, যেটাই হোক, সেটা তো আমি এখন আর করতে চাইছি না, ওটা আমার লাইফের একটা অনেক বড় নোংরা জার্নি ছিল, সেটাকে আমি আমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করতে চাইছি, সেখানে তোমরা আমাকে সাহায্য করো। তুমি এইভাবে বলতে পারতে, আমরা হলে সেভাবেই বলতাম। যদিও আমাদের লাইফে আমরা এই ধরনের জিনিস আমার মনে হয় না কেউ সোশ্যাল করে, কারো লাইফে যদি থেকেও থাকে আমার মনে হয় সে সোশ্যাল করে, যার কিনা দোকান কাটা থাকে, নির্লজ্জ হয়, সেই একমাত্র সোশ্যাল করে, যেটা তোমরা মানে নিজেরা ইচ্ছা করে করেছো, দায়িত্ব নিয়ে করেছো। তো সেই জায়গায় কোনো মানবিকতা তো নেই। উল্টো আবার তুমি সোমনাথদাকে কি বলছে, আমাকে একটা দিনের জন্য পারমিশন দাও, আমি সবাইকে আমার মতো করে উত্তর দিয়ে দিই। কি উত্তর দেবে তুমি তোমার মতো করে? কি উত্তর দেবে? উত্তর যদি দিতে আসো না, এত বড় বড় কথা বলো না। তাহলে আজকে বলবো, তুমি যাদেরকে বলছো ডিলিট করতে, সবাই ডিলিট করবে এরকম নয়, অনেকের কাছে ক্লিপ রয়ে গেছে, অনেকে প্রাইভেট করেছে, আনলিস্ট করেছে, সেইগুলো জমা দিলে সেইগুলো নিয়ে তোমার এগেনস্টে কোর্টে গিয়ে যদি কোনো কেস করা হয়, বুঝতে পারছো তো কি হবে? আমরা বরঞ্চ মানবিক, তোমার মতো নৃশংস নই আমরা, তাই জন্য আমরা শুধু তোমায় বুঝিয়েছি। হ্যাঁ, পাস্ট তুমি যতই চাও তোমার লাইফ থেকে এগুলো মানুষ ভুলে যাক, তুমি ভুলবে কিনা জানি না, মানুষ ভুলে যাক, তোমাদের নিজেদের প্রয়োজনে অবশ্যই ডেফিনেটলি বাচ্চাটার জন্য আমিও সবার কাছে বলবো এটা করা উচিত না, সবাই ডিলিট করে দাও। এটা আমি এর আগের দিনও বলেছি, এখনও বলবো। কিন্তু তারপরেও তোমার কমেন্ট সেকশন দেখেছো তো, তোমার কমেন্ট বক্স তোমায় দেখেছো তো উত্তর দিয়ে দিচ্ছে। তোমার কমেন্ট বক্স কিন্তু তোমার ওই
পাস্ট মানুষ ভোলে না, ইতিহাস কখনো ভোলা যায় না, এটা মনে রাখবে। যে নোংরামি তুমি তখন করেছিলে সেই নোংরামির কোনো ক্ষমা হয় না, তাই মানুষ ভুলবে না। আমরা ভুলে যাইনি, কিন্তু আমরা এটাকে রিপিট করতে চাই না, কারণ আমরা চাই তোমাদের সংসারটা সুন্দর হোক, বাচ্চাটার ফুলের মতো জীবন, সেই জীবনটা খুব সুন্দর হোক, এটা আমরা পার্সোনালি চাই। তাই জন্য আমরা কখনো ওই ফুটেজ ইউজও করিনি, আর ওটা নিয়ে রিপিটেডলি আমরা কথা বলি না। আমার এখনও কন্টিনিউ ফোন আসছে, আমি জানি না তোমাদের কাছে এই আওয়াজটা আসছে কিনা। যাই হোক, তো সেই জন্য তুমি মানবিক হয়ে মানুষের কাছে অনুরোধ করো, না হুমকি নয়। তোমার হুমকিতে কেউ ভয় পায় না মন্দিরা, তুমি স্ট্রাইক মারার অধিকার রাখো, পাবলিক চাইলে তোমার এগেনস্টে কেস করারও অধিকার রাখে। সমস্ত দিকগুলো তোমার ভেবে চিন্তে করা উচিত। তুমি মানবিক হও, তুমি তোমার নিজের স্বার্থে সবটা করছো, তোমাকে মানবিক হতে হবে, এটুকুই আমি বলছি। যাই হোক, এর থেকে বেশি কিছু আর কি বলবো, মানে একে যতই বলবো এর সত্যি লজ্জা খুব কম। একে আর কি বলবো, কিভাবে বলবো, শুধুমাত্র সম্রাটটা রিয়েলি ভীষণ ভালো পাচ্ছে, মাঝে মাঝে খুব ভালোই মনে হয়। আর বাচ্চাটা সত্যি, ও তো একদম নো ডাউট, মানে ওর আমি কোথাও কিচ্ছু দেখি না, মানে কোথাও কোনো দোষ দেবো না, যা কিছু হয়েছে সবই ওর মায়ের জন্য। সেই জন্য আমিও তোমাদের কাছে অনুরোধ করব, প্লিজ সবাই এগুলোকে ডিলিট করে দিও তোমাদের নিজেদের আইডি থেকে, যার যার আইডিতে চলছে। কারণ বাচ্চাটাকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়া সমাজের মানুষ হিসাবে প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে। যে সমাজে কেউ যদি পিছিয়ে পড়ে তাকে যেমন টেনে তোলা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব, ঠিক তেমনি সে খারাপ বলে আমরা খারাপ হতে পারি না, এটাই। তবে মন্দিরা কোনোদিনও চেঞ্জ হবে না, ও সবসময় টাকাস কথা বলবে। আর এই কথাগুলো কেন বলে জানো? শুধু পয়সার জন্য, কারণ ও পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না, এটা হচ্ছে মেন কথা। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে আর দেখা হবে না, হয়তো কালকে দেখা হবে। আর একটু কিছু বলতাম, কিন্তু এত ইম্পর্টেন্ট একটা কল আসছে, সেটাকে আমার রিসিভ করতেই হবে, সেই কারণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি না একটানা বেশিক্ষণ কথা বলতে পারি না, আমার একটু শ্বাসকষ্ট হয়, তোমরা বুঝতেই পারছো, জন্য ভিডিও খুব শর্ট করি, যার কারণে আমি বড় ভিডিও করতেও পারছি না। যাই হোক, আমার ডাক্তার দেখানোর আবার ডেট আছে, যাই ডক্টরকে এই সব কিছু বলবো যে কেন আমার শ্বাসকষ্ট হয়, তো তারপরে নিশ্চয়ই এর সলিউশনও বেরিয়ে আসবে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।